আমি রাকিব, পেশায় একটি কুরিয়ার কোম্পানির ডেলিভারি ম্যান। সেদিন একটু দেরি হয়ে গিয়েছিল কাজ শেষ করতে। অফিস থেকে বের হতে হতে রাত প্রায় 12টা বেজে গেল। আমাদের এলাকা শহর থেকে অনেকটা দূরে। শেষ বাসটা না ধরতে পারলে বাড়ি যাওয়া অসম্ভব। স্ট্যান্ডে এসে দেখি বাসটা দাঁড়িয়ে আছে। আশ্চর্য ব্যাপার হলো, এত রাতে সাধারণত বাস ভরা থাকে, কিন্তু সেদিন বাসে একজনও যাত্রী নেই, ড্রাইভার আর হেল্পারও নেই। আমি একটু ভয় পেলাম, কিন্তু হঠাৎ বাসের ভেতর থেকে কন্ডাক্টরের গলা ভেসে এলো, "ভাই উঠেন, বাস ছাড়ব।" আমি উঠে পড়লাম। ভেতরে ঢুকে দেখি সব সিট ফাঁকা। একদম পেছনের সিটে গিয়ে বসলাম। বাস ছাড়ল ধীরে ধীরে। রাস্তার লাইটগুলো এক এক করে পেছনে পড়ে যাচ্ছে। কন্ডাক্টর এসে টিকিট কাটল। আমি 50 টাকা দিলাম। সে টিকিট দিয়ে চলে গেল সামনে। বাসের ভেতরে অদ্ভুত ঠান্ডা। জানালা বন্ধ, তবুও যেন বরফের বাতাস বইছে। হঠাৎ খেয়াল করলাম বাসে ইঞ্জিনের শব্দ নেই, কোনো কম্পন নেই, তবুও বাস চলছে। আমার বুক ধড়ফড় শুরু হলো। আমি উঠে সামনের দিকে গেলাম। ড্রাইভারের সিট ফাঁকা, স্টিয়ারিং নিজে নিজে ঘুরছে, ব্রেক ক্লাচ কিছুই কেউ ধরেনি। বাস নিজে নিজে চলছে। আমার গলা শুকিয়ে গেল। ঠিক তখনই পেছন থেকে সেই কন্ডাক্টরের কণ্ঠ, "সামনে যাইয়েন না, পেছনে বসেন।" আমি ধীরে ধীরে ফিরে তাকালাম। কন্ডাক্টর দাঁড়িয়ে আছে, কিন্তু এবার তার মুখটা পরিষ্কার দেখা যাচ্ছে। মুখ নেই, চোখ নেই, নাক নেই, শুধু ফ্যাকাশে সাদা একটা চামড়া টানা। আমি চিৎকার করতে চাইলাম, গলা দিয়ে শব্দ বেরোলো না। সে ধীরে ধীরে আমার দিকে এগিয়ে আসছে। তার হাতের আঙুলগুলো অস্বাভাবিক লম্বা, নখগুলো কালো। আমি পেছনের সিটে গিয়ে গুটিসুটি মেরে বসলাম। বাসের ভেতর হঠাৎ করে কান্নার শব্দ শুরু হলো। একজন না, অনেকগুলো মানুষের কান্না, চারদিক থেকে। আমি চারদিকে তাকিয়ে দেখি সব সিট ভরা, মানুষ বসে আছে, কিন্তু তাদের কারো চোখ নেই, কারো মুখ নেই, কারো মাথা নেই। তারা সবাই আমার দিকে তাকিয়ে আছে। হঠাৎ এক মহিলা উঠে দাঁড়ালো, ধীরে ধীরে আমার দিকে এগিয়ে এলো। তার কোলে একটা বাচ্চা, বাচ্চাটার মাথা উল্টো দিকে ঘোরানো। মহিলা ফিসফিস করে বলল, "তুমি আমাদের সিটে বসছো কেন?" আমার শরীর জমে গেছে। আমি চোখ বন্ধ করে কালেমা পড়তে লাগলাম। হঠাৎ বাস থেমে গেল। সব শব্দ বন্ধ। চোখ খুলে দেখি আমি একা বসে আছি। বাসে কেউ নেই। ড্রাইভার আছে, কন্ডাক্টর আছে, সব স্বাভাবিক। আমি হাঁপাচ্ছি। কন্ডাক্টর এসে বলল, "ভাই ঘুমাইছিলেন নাকি? নামেন, শেষ স্টপ।" আমি নেমে পড়লাম। ভোর হয়ে গেছে, আলো ফুটেছে, বাস চলে গেল। আমি হাঁটতে হাঁটতে বাড়ির দিকে যাচ্ছি। হঠাৎ রাস্তার পাশে একটা পুরনো সাইনবোর্ড চোখে পড়ল। লেখা আছে, "এই স্থানে 12 বছর আগে শেষ বাসটি দুর্ঘটনায় পড়ে 23 জন যাত্রী নিহত হন।" আমার বুকের ভেতরটা কেঁপে উঠল। তারিখটা দেখি আজকের তারিখের সাথে হুবহু মিলে যায়। আমি পেছনে তাকালাম, রাস্তা ফাঁকা, কোনো বাস নেই, কোনো চিহ্ন নেই, কিন্তু আমার হাতে এখনো সেই টিকিটটা ধরা। আমি টিকিটের দিকে তাকালাম। টিকিটে লেখা সিট নম্বর 23, যাত্রীর নাম মৃত। তারপর থেকে আজ পর্যন্ত আমি আর কখনো শেষ বাসে উঠিনি, কারণ আমি জানি ওই বাস এখনো চলে, প্রতি বছর একই দিনে একই সময়ে।
আর সিট নম্বর 23 এখনো খালি থাকে।